বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ পার্লামেন্টের সংসদ টিউলিপ সিদ্দিকের নাম রাজধানী ঢাকার একটি বিলাসবহুল ভবনের বাসিন্দার তালিকায় পাওয়া গেছে। 10 তলা ওই ভবনের একটি ব্লকের মালিকানা তার পরিবারের নামে তালিকাভুক্ত ছিল। 8 ফেব্রুয়ারি শনিবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের গুলশানের এই সম্পত্তির পাশে বিভিন্ন দেশের দূতাবাস এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আদালতের কাগজপত্র এবং সংবাদ প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে এটি বাংলাদেশে টিউলিপের পঞ্চম সম্পত্তি। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাবেক দুর্নীতি বিরোধী মন্ত্রী। তিনি দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য। ঢাকার কর্মকর্তাদের ধারণা, সিদ্দিকস নামে ঢাকার এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স 2014 সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল। তখন তিনি যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডনের কাউন্সিলর ছিলেন। প্রায় 1 মাস আগে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি এখনও সম্পত্তি সংক্রান্ত বিষয়সহ বাংলাদেশে তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যোগসূত্র নিয়ে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রগুলো বলছে, বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই, তাই এ বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেওয়ারও দায় নেই। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্যদের মানদণ্ড বিষয়ক দেশটির প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেন। তিনি দেখতে পান শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এক ব্যক্তির কাছ থেকে উপহার পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে টিউলিপ অসাবধানতাবশত জনগণকে বিভ্রান্ত করেছেন। গাজীপুরের কানাইয়া এলাকায় টিউলিপস টেরিটরি নামের প্লট সহ একটি পারিবারিক অবকাশ যাপনের বাগান বাড়ি নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই তথ্য সামনে আসার পর গুলশানের সম্পত্তির সঙ্গে টিউলিপের যোগসূত্রের তথ্য জানতে পারে দ্য টেলিগ্রাফ। গুলশান এলাকার 10 তলা এই অ্যাপার্টমেন্ট ভবনটি 2010 সালের দিকে নির্মিত হয়। একটি প্রচারণামূলক ভিডিওর তথ্য অনুসারে ভবনে একটি খোলা ছাদ রয়েছে, আছে একাধিক বারান্দাযুক্ত 2 ও 3 কক্ষ বিশিষ্ট ফ্ল্যাট। একটি আনুষ্ঠানিক নথিতে দেখা যায় গুলশানের সম্পত্তিটি টিউলিপের বর্তমান ও স্থায়ী উভয় ঠিকানা হিসেবেই বিবেচিত হয়েছিল। যদিও প্রতিবেদনে ভবনটি টিউলিপের বাবা শরীফ আহমেদ সিদ্দিকের নামে নাকি টিউলিপের দাদার নামে নাকি পুরো পরিবারের নামে তা স্পষ্ট নয়। সম্পত্তিটি সম্পর্কে জানেন এমন এক ব্যক্তির ধারণা, এই পরিবারের এক সদস্যের মালিকানাধীন জমিতে ভবনটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু এই ভবনের কোনো ফ্ল্যাট এখনও পরিবারের মালিকানায় আছে কি না, কিংবা বিশেষভাবে এটি কার নামে নামকরণ করা হয়েছে সে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টি। শেখ হাসিনার বক্তৃতা ঘিরে গত সপ্তাহে বিক্ষুব্ধরা তার ধানমন্ডির বাড়িতে আগুন দেন। গণমাধ্যমের ধারণ করা ভিডিওর একটি দৃশ্যে এই বাড়ির একটি ভাঙা কাচের দরজা ফ্রেমে টিউলিপের স্নাতক ডিগ্রি অর্জনের একটি ছবি ঝুলতে দেখা যায়। টিউলিপের এর আগে পরিবারের আরেক সদস্যের সঙ্গে ঢাকায় একটি ফ্ল্যাটের মালিক ছিলেন, যার মূল্য 1 লাখ পাউন্ডের বেশি। যুক্তরাজ্যের পার্লামেন্টের রেজিস্ট্রার অফ ইন্টারেস্টের তথ্য অনুসারে ফ্ল্যাটটি 2015 সালে বিক্রি করা হয়। টিউলিপ সিদ্দিক তার বাবার পারিবারিক অবকাশ যাপনের বাড়ি নিয়েও প্রশ্নের সম্মুখীন হয়েছেন। এই বাড়ির বাইরের দেয়ালে বা বাগানে টিউলিপস টেরিটরি নাম লেখা আছে। গুলশানে টিউলিপের পরিবারের নামে থাকা সম্পত্তির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্যের লেবার পার্টি। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তির মাধ্যমে 4 বিলিয়ন পাউন্ডের সমপরিমাণ অর্থ আত্মসাতে টিউলিপের জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে দুদক। এছাড়া তিনি তার প্রভাব ব্যবহার করে বাংলাদেশের রাজধানীতে তার পরিবারের জন্য অবৈধভাবে জমি বরাদ্দ করতে সহায়তা করেছেন বলে যে অভিযোগ, তাও দুদক তদন্ত করছে। তদন্তের বিষয়ে টিউলিপের এক মুখপাত্র বলেছেন, এসব অভিযোগের বিপরীতে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। টিউলিপ সিদ্দিকের সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগ করেনি। তিনি এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করছেন।